আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর বাংলাদেশের এই জানুয়ারি মাসে যে দেশীয় ব্র্যান্ড আছে তাদের বাজার সরগরম হয়ে উঠেছে, তারা একের পর এক ফোন লঞ্চ করে চলেছে। সো আজকে আমরা এই ভিডিওতে বাংলাদেশ সিম্ফনি কর্তৃক সদ্য লঞ্চকৃত তাদের সিম্ফনি Z30 Pro এই ফোনটির ফুল স্পেসিফিকেশন রিভিউ করব। আপনারা দেখছেন টিউটোরিয়াল টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে নিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। মানে Z30 Pro এই ফোনটি নিয়ে আমি পুরোপুরি খুশিও না, আবার পুরোপুরি অখুশিও না। এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়েছে 4GB RAM 64GB রমের সাথে 10,900 টাকায়। সো 10,900 টাকায় 4GB RAM 64GB রম খুবই প্রশংসার দাবিদার। 10-11 হাজার টাকায় সো 464 মানা যায়। আর বাদ বাকি স্পেসিফিকেশন গুলো কি কি থাকছে চলুন একটু দেখে আসি। ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা বলতে গেলে এটা পুরোপুরি হুবহু Z30 এর মতো একই রকম। ব্যাকে ট্রিপল লেয়ার ক্যামেরা, ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফ্রন্টে একটি নচ থাকছে। সো একদমই ফর্ম ফ্যাক্টরটা পুরোপুরি সিম্ফনি Z30 এর মতো। এতে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেটি কিনা HD+ রেজুলেশনের এবং যার PPI 269 এবং ব্রাইটনেস 400 নিটস। সো PPI ব্রাইটনেস সবকিছু ঠিক আছে, HD+ সেটাও ঠিক আছে। প্রাইস অনুপাতে খুব বড়সড় রকমের একটা ডিসপ্লে, সবকিছু ওয়াটার ড্রপ নচ থাকছে। সো ওভারঅল চেইন বেজেল সবকিছু মিলে ডিসপ্লের দিক থেকে খুবই ভালো কাজ করা হয়েছে। এতে থাকছে Android 10 এবং এতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio A25, যেটি কিনা একটি অক্টা-কোর প্রসেসর, 1.8 GHz এর ক্লক, Cortex A53, বাকি সব কয়টি করি। সো অক্টা-কোর প্রসেসর এই হিসেবে ঠিক আছে, Cortex A53 কোর আছে, সবকিছু ঠিকই আছে। জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে পাওয়ার VR G8320। সো এই প্রাইস সেগমেন্টে 11,000 টাকায় যদি সিম্ফনি এই প্রসেসরের বদলে G35 মিডিয়াটেক হেলিও ওই প্রসেসরটি ব্যবহার করতে পারতো, আমার মনে হয় অনেক বেটার অপশন হতো মোবাইলটি বাদ বাকি অনেক রকমের গ্রাহকদের জন্য। এখন এটি গেমিং বাদে এই প্রাইস সেগমেন্টে যারা মোবাইল খুঁজছেন তাদের জন্য। বাট আমরা কিন্তু 11,000 টাকায় G70 প্রসেসর সমৃদ্ধ বাংলাদেশের মার্কেটে মোবাইল দেখেছি। সো এখানে যদি G35 দিয়ে আনতে পারতো, আমার মনে হয় অসাধারণ একটি মোবাইল হতো বাদ বাকি স্পেসিফিকেশনের সাথে। এছাড়াও এতে ব্যাকে থাকছে ট্রিপল লেয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ফ্রন্টে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক এবং ফ্রন্ট উভয় দিকে আপনারা 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন। ব্যাটারি সেকশনে ব্যবহার করেছে 5000 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের একটা চার্জার থাকছে বক্সেই। সো ব্যাটারি সেকশনটাও ঠিকঠাক আছে, অনায়াসে 1.5 দিন আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। HD+ রেজোলিউশনের ডিসপ্লে এবং 12 নানোমিটার ফিঙ্গার চ্যাপের একটি প্রসেসর। তো সবকিছু মিলিয়ে স্পেসিফিকেশন গুড বাট এক্সট্রাঅর্ডিনারি না, যে মার্কেট কাঁপানোর প্রাইসিং বলবো না, প্রাইসিং ঠিকই আছে। প্রসেসরটা যদি একটু ভালো করতে পারতো আমার মনে হয় অনেক বেটার হতো, কারণ Z30 সেম জিনিস দিয়ে এসেছে, জাস্ট Z30 এর সাথে 4GB RAM 64GB ROM ছিল না, এখন ছিল 332। এটিতে 1,000 টাকা দাম বাড়িয়ে 464GB করা হয়েছে এবং প্রসেসরটা সিমিলার রাখা হয়েছে। সো এটা আসলে Z30 এরই একটা ভার্সন বলতে পারতো, Z30 Pro নাম না দিয়ে। যখন তারা প্রো ভার্সন নামটাই দিল, সবকিছু ঠিকই আছে, শুধু প্রসেসর এখানে যদি G35 প্রসেসরটা ব্যবহার করতে পারতো, আমার মনে হয় এন্ট্রি লেভেল সেগমেন্টে বাংলাদেশের সবচেয়ে বেটার ফোন হতে পারতো এটি। অফিসিয়াল, আনঅফিসিয়াল, দেশি ব্র্যান্ড, বিদেশি ব্র্যান্ড সবগুলো ব্র্যান্ড মিলিয়ে। বাট তারপরেও সিম্ফনি কিছুটা হাসির খোরাক হয়েছে তারা তাদের ফেসবুক পেজে এই প্রসেসরটাকে গেমিং চিপসেট বলার পরে। তো আসলে এটা আসলে কোন রকমেরই গেমিং চিপসেট না। আপনারা এতে ডেইলি টাস্কিং করতে পারবেন, মাল্টিটাস্কিং করতে গেলেও খুব একটা চাপ হয়ে যাবে, খুব বেশি মাল্টিটাস্কিংও করা যাবে না। সো ওভারঅল এন্ট্রি লেভেলের ফোন হিসেবে ঠিক আছে, স্পেসিফিকেশনস গুলো মোটামুটি ভালোই আছে। বাট আমরা আশা করব সিম্ফনি বাংলাদেশ আরো ভালো ভালো কাজ করুক এই রকমের। এটা একটা মিডিয়াম লেভেলের ভালো কাজ। সো গেমারদের টার্গেট এখান থেকে অন্তত G35 যদি ব্যবহার করতো, অন্তত গেমারও এই দিক কিছুটা আকৃষ্ট হতে পারতো। ক্যামেরা সেকশন ঠিক আছে, ব্যাটারি তো অবশ্যই বেটার। সবকিছু মিলে আমি এই ফোনটিকে যদি 10-এর ভিতরে 6 বা 5 দিতে পারবো। যদি G35 ব্যবহার করতে অবশ্যই 8 দিয়ে দিতাম, এবং প্রাইস সেগমেন্টটা খুবই অসাধারণ হয়েছে। সো সিম্ফনি বাংলাদেশ করতে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এরকম ভালো ভালো ফোন আরো লঞ্চ করেন এবং প্রসেসরের দিকে তাদের নজর দেওয়া উচিত। আমার মনে হয় বাংলাদেশে একটা ব্র্যান্ড হিসেবে আমরাও চাই তাদেরকে প্রমোট করতে। তো তারা যদি প্রসেসর সেকশনটাতে নজর দেয়, আমার মনে হয় ভবিষ্যতে তাদের জন্য সুদিন অপেক্ষা করছে। বন্ধুরা, ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।